আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা বেবাক্কি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের আফা ভালো আছি। ভালো মানে শরীর খারাপ থাকলেও তাও ভালো আছি, আল্লাহ যেভাবে রাখছে এটাই শুক্রিয়া। তো বেন্নিকালু ট্রেন থালাবাড়ি টেটে জাল এগুলো সব গুছিয়ে হেলাইছি। এরপরে যে চুলোটা মুছলাম, এই চুলার পাশের এই যে চেপা চেপা আছে, আবার চুলার ওই যে নিচ ওইগুলো সেই চুলার সামনে টাইন নিয়ে এবার ওইগুলো মুছে হেলাইছি, পরিষ্কার করে হেলাইছি। তাই নিয়ে যে ডিম হিজনে দিয়ে দিছি বেনে খাওয়ার লাগিয়া। তোমরা তো চারজনের লগে সাইডে ডিম হিজনে দিয়ে দিছি। তো এরপর দেখি কি নাস্তা বানামো, আর মোর মোছামুছি কাম তো শেষ হয়ে গেছে। আর এখানে যে কাল গোড়াইতে যে ঘুরি আনছিলাম এই যে পেড়া, তো সেই গরুর পেড়া কইয়ে তো দেখা যায় ওরা ছাগলের পেড়া সেই করে বেচছে, মানে ওরা এমনভাবে মনে করেন পেঁচাই কুচাইয়ে রাখে আপনি বুঝতেই পারবেন না যে এটা গরুর না ছাগলের। মানে এই মোটা হলে চার পেঁচটা মিলিয়ে সেই পেড়া রাখে, পরে বাসায় এনে তো খুললে দেখি যে ছাগলের পেড়া, কারণ গরুর পেড়া তো অনেক মোটা হয়। তো দেখ ওরা যদি 2 নম্বরই হরিয়ে ওরা খায় তো হ্যাঁ আল্লাহ তো দেখবে, কারণ মোরে নেল দেখা যায় ঠগাইছে বা আরও যারা যারা নিয়েছে আরও কয়েকজনই নিয়েছে মোর সামনে, হেরা হয়তো ঠকবে, কারণ সবাই তো গরুর ভুড়ি মানে গরুর পেড়া মনে হয়ে এইবার নিয়েছে, কিন্তু যাইয়ে তো দেখবে সবাই ছাগলের পেড়া। আর ছাগলের পেড়ার তো একটু পাতলা হয়। তা মুই কাল গোড়াই থেয়ে ধুইয়ে বাইছে এটাইছে, এবার গরম পানি দিয়ে ধুয়ে টুয়ে হেয়ে এরপর ওই যে তেল হলুদ মরিচ টরিচ দিয়ে জাল দিয়ে রাখছি, কারণ মোর ফ্রিজে জায়গা নাই যে ফ্রিজে থুমু। তাই ভালো করে আবার দেখা যায় ময় মশলা পেঁয়াজ টাজ কোনো কিছু দিনে সেগুলো সব দিয়ে টি সেই পরে দেখা যায় জাল দিমো, আর ডিম দিয়ে হিজনেও আগে ডিম দিয়ে খামো, পরে দেখা যায় বেনে কি নাস্তা বানামো অনেক। আর এই বেন্নে কালুটাতে যে কাম শুরু করছি, 1 গ্লাস পানিও খাই থিনে, তা আগে 1 মগ পানি খেয়ে লই, সেই পরে দেখা যায় নাস্তা যা খাই খামো অনেক। দেখ 1 মগ পানি খাইলাম, আর পানি খেয়ে তো শান্তি, কেন যে পানির সেই শান্তির জিনিস আর কি আছে। তো গরুর এই পেটাটা দিয়ে দিছে চুলায়, যে কী পরিমাণে যে তেল বাইরেছে, আর মুই কিন্তু এর মধ্যে মশলাও দিয়ে দিছি। আর মশলা এই যে এখানে আদা রসুন জিরে টিরে সব কিছু ব্লেন্ডার করে এইবার একবার দিয়ে দিছি ওর মধ্যে। তেমন ঝোলটা একবার হুগাই হেলামো, আস্তে আস্তে জাল দিয়ে ঝোলটা একবারে হুগাই হেলামো, টানাই হেলামো। আর এখন তো এই যে ডিমটা খাইলাম, তখন ওই যে আম দিয়ে মুড়ি দিয়ে খামো। আগে 1 মগ পানি আনো, গ্যাসের সুরটাকে খাইয়ে লই, জামগুলো আরও থাকলে আস্তে আস্তে আরও পাকবে। আবার এই যে কিছু কিছু সুন্দর নরম হয়েছে, আজকে দেখা যায় দুপুর টাইমে দেখা যায় বানামো অনেক। এই জাম জাম বানাই খাম। ওই বাড়িওয়ালারা যে আমগুলো দিয়েছে গাছের আম কিন্তু ভালোই লাগে, যেগুলো তো নরম ওগুলো তো খাওয়া হয়েছে, আর এই যে শক্ত কটা রয়েছে কটা থাকি কটা পাহুক। আর রাইতে যে আম আনছে সেই আম তো রাইতের আমগুলো একবারে নরম নরম, বেশিরভাগই নরম, তো এগুলোই দেখা যায় আম দুধ দিয়ে মুড়ি দিয়ে খাওয়ান যাবে। তেমন দুধ তো শেষ, দুধ আনতে পাঠান লাগবে। তেমন এই যে মুড়ি দিয়ে আম দিয়ে আগে দেখা যায় সকালে নাস্তাটা করবো। আজকে সকালের নাস্তা হয়েছে আম মুড়ি আর ডিম তো খাইছি। দাও চামচটা দাও একটু খাই। তো এটা এটা কিন্তু এটা মানে আষাঢ়ে যাম না, না আষাঢ়ে যাম আবার আলাদা না, মানে যেটা আষাঢ় মাসে হয়। খাবি না সামিয়া? মজা হয়েছে। দাদা এই আমি বাইরে কাটতে দিয়েছি, দাদা কাটছে, মানে এর যে কোনো কাম হয় না। দাদা ছোটো ছোটো দিয়েছি যাতে তাড়াতাড়ি ভিজে যায়, এইগুলো আবার দেওয়া যায় ছোটোরে কাটা লাগবে। নেকো কাম করতে দিলে কাম আবার ডবল হইয়া করা লাগবে। তুমি সাজনা কাটতে সাজনার মোর রান্না শেষ। আর এনে যে ডাড়া দিয়ে মাছের মাথা দিয়ে রান্না তো এটা এই যে বয় দিছি কষানোর লাগে। আর ওই যে গরুর ভুড়িটা ডাইলে এবার পাইলে পুলে এই যে খালি হয়ে পাইলে ধুয়ে লাইছি। আর গরুর ভুড়ি মানে যে পেড়া পোড়া, তো কেন যে মানুষ দুনিয়ায় দেখা যায় কী পরিমাণ বাট পড়া হয়, মানে গরুর পেড়া কইয়ে এইবার ছাগলের পেড়া দেখা যায় বেছে যাই কেন আনছি। আর কী হরমু, কেউ যদি কাউরে ঠগায় হারে আবার আল্লাহ ঠগায়, তো উনি মিথ্যে অত হয়তো দেখা যায় ব্যবসা করতে লাগছে, কিন্তু হয়তো আল্লাহ তো দেখবে। তো এগুলো ধুয়ে রাখছি পানি ঝরুক আর এটি চুলোয় থাক। তো মুই যাবো গোসল করতে। তো মুই তো গোসল টোসল করছি, নামাজ কালাম করা শেষ। আর এই যে মোট ডাটার তরকারি কিন্তু এই যে হয়ে গেছে, দেখেন একবারে মাহা রাঁধছি, বেশি ঝোলও রাহি নেই, কারণ ওই যে ডাইল তো আসি হিলিগের ঝোল রাহি নেই। আর এখানে এই যে মাছের তরকারি আছে, এটা ওই যে ভাতের মধ্যে দিয়ে দিছি, দিয়ে ডাকি থইছি যাতে গরম হয়, তো এটা গরম হোক।
লেবুটাও কাটতে লইলাম, এখন ভাতটা খামু। আর এই যে বেন্নিকালে যে দুধ আনছে আপনাকে বাইরে গেলে যাইয়ে পরে একবারে 4 লিটার আবার আনছে, তো ফ্রিজে থুইছি। আর এনে কইছে জাল দিয়ে রাখি, কারণ ফ্রিজে থোয়ার জায়গা নাই। আর এই যে সাজনা ডাঁটার ডাল, আজ একটু সাজনা ডাঁটা বেশি দিছি, আপনাকে বাইয়ে পছন্দ হরে লেগে। তো এই যে তরকারি আর তরকারি রয়েছে। তো এনে যে বাটার সব রেডি লইছি, আমরা দুপুরের ভাতটা খামু। আর আপনার বাইয়েও আজকে দেখা যায় বাসায় আছে, তো তোমরা ভাতটা খাই। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।